বাঁশখালী বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত অনন্য সৌন্দর্যে ঘেরা একটি শান্ত জনপদের নাম, যেখানে রয়েছে পাহাড়, সমুদ্র আর প্রকৃতির নিস্তব্ধতার এক মনোমুগ্ধকর মেলবন্ধন। এই মাটির প্রতিটি ভাঁজে লুকিয়ে আছে প্রকৃতির এক একটি বিস্ময়কর মহিমা। বাঁশখালী একটি নাম, অথচ কত রং, কত অনুভব লুকিয়ে আছে এর ভেতরে। আমাদের আজকের এই ভ্রমণ গল্পে প্রকৃতির সবুজ পরীকে সঙ্গী করে দেখার চেষ্টা করব বাঁশখালীর সমুদ্র উপকূলীয় অঞ্চলে অবস্থিত সুবিস্তৃত বেলগাঁও চা বাগান ও বর্তমান সময়ে বহুল জনপ্রিয় মিনি কাশ্মীর নামে খ্যাত বাঁশখালীর চাম্বলে অবস্থিত সবুজের নির্জনতায় মোড়ানো উঁচু নিচু পাহাড়ের মতো অসম্ভব সুন্দর কিছু পর্যটন স্পট। এছাড়াও দেওয়ার চেষ্টা করব একদিনের এই ভ্রমণে ঢাকা থেকে বাঁশখালী যাওয়ার উপায়, কোথায় যাবেন, কোথায় খাবেন, কিভাবে সিএনজি ভাড়া করবেন, এ সকল বিষয়ের খরচ সহ কতটা অল্প টাকায় এই ট্রিপটি সম্পূর্ণ করবেন সেই বিষয়ে একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প। আমাদের এবারের যাত্রাটি শুরু করি কমলাপুর রেল স্টেশন থেকে। বাঁশখালী যেতে হলে আমাদের প্রথম গন্তব্য চট্টগ্রাম। বলে রাখা ভালো, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা চট্টগ্রাম রুটের যে কোনো বাস বা ট্রেন ধরে রওনা দিতে পারেন চট্টগ্রামের উদ্দেশ্যে। সেক্ষেত্রে ঢাকা থেকে চট্টগ্রামের নন এসি বাসের ভাড়া গুনতে হবে 400 থেকে শুরু করে 550 টাকা পর্যন্ত, আর এসি বাসের ভাড়া গুনতে হবে 900 থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত। যদি আমাদের মতো অল্প খরচে এই ট্রিপটি সম্পূর্ণ করতে চান, তাহলে ঢাকার কমলাপুর থেকে চট্টগ্রামগামী রাত 11টা 30 মিনিটে ছেড়ে যাওয়া মেল ট্রেনটি ধরতে পারেন। ভাড়া পড়বে জনপ্রতি 135 টাকা। তবে অবশ্যই ট্রেন ছাড়ার 1 থেকে 2 ঘন্টা আগে এসে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে, কেননা এখানে লম্বা একটি সিরিয়ালে দাঁড়াতে হয়। বলে রাখা ভালো, টিকিটে সিট উল্লেখ থাকে না, তাই যার আগে যে উঠতে পারবে সেই সিট পাবে। আমাদের ট্রেনটি 1 ঘন্টা দেরিতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সকাল 8টার আশেপাশে চট্টগ্রামে এসে উপস্থিত হওয়ার কথা থাকলেও সকালের মিষ্টি হাওয়া গায়ে মেখে আমরা এসে পৌঁছালাম 9টা 30 মিনিটে। চট্টগ্রাম রেল স্টেশন থেকে আমাদের প্রথম গন্তব্য বেলগাঁও চা বাগান। স্টেশন থেকে 20 টাকার বিনিময়ে আমরা এলাম নতুন ব্রিজ। এখান থেকে জনপ্রতি 45 টাকা ভাড়ার বিনিময়ে 1 ঘন্টার পথ পাড়ি দিয়ে আমরা এসে পৌঁছালাম বাঁশখালীর চাঁদপুর বাজারে। চাঁদপুর বাজার থেকে সকালের নাস্তা সেরে সারাদিনের জন্য 1300 টাকা কন্ট্রাক্টে একটি সিএনজি রিজার্ভ করি। চাঁদপুর বাজার থেকে প্রায় 45 মিনিট সিএনজি চেপে আমরা পৌঁছালাম আমাদের প্রথম গন্তব্য বেলগাঁও চা বাগান গেইটে। নিজেদের নাম পরিচয় দিয়ে আমাদের হারিয়ে ফেলি এই অপূর্ব সৌন্দর্যের আধারে। বেলগাঁও চা বাগান, এটি প্রায় 700 একর জায়গা জুড়ে বিস্তৃত। এটি বাংলাদেশের চা ইন্ডাস্ট্রিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বেলগাঁও চা বাগানটি প্রতিষ্ঠার সঠিক তথ্য না থাকলেও লোকমুখে জানা যায় যে 1912 সালে ইংরেজরা বাগানটি শুরু করেন। তখন বাগানের ম্যানেজার ছিলেন হিগিন। তবে রেকর্ড থেকে পাওয়া যায় বাঁশখালী উপজেলার লটহল ও লট চাঁদপুর মৌজায় অবস্থিত চাঁদপুর বেলগাঁও চা বাগানটি 1947 সালের দেশ বিভাগের পর থেকে মালিকানার অনুপস্থিতিতে অব্যবস্থাপনার সম্মুখীন হয়। ক্রমান্বয়ে বাগানের অধিকাংশ জমি অবৈধ দখলে চলে যায়। পরবর্তীতে 1965 সাল পর্যন্ত রায় বাহাদুর জমিদারের মালিকানায় ছিল। বর্তমানে চা বাগানটি সিটি গ্রুপ কর্তৃক পরিচালিত হচ্ছে। বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার 1 নং পুকুরিয়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় প্রায় 700 একর জায়গা জুড়ে এই বেলগাঁও চা বাগানটির অবস্থান। চা ইন্ডাস্ট্রিতে অবদানের পাশাপাশি এটি পর্যটন ক্ষেত্রেও সম্ভাবনাময়ী হয়ে উঠছে। সবুজ চা বাগানের মনোরম দৃশ্য ও পাহাড়ি পরিবেশ আপনাকে সত্যি আকর্ষিত করবে। এটি সত্যি অসাধারণ। ঢোকার সময় গেট থেকে বলা হয়েছিল যে 3 দিন লাগবে ঘুরতে। আমার ঘুরে যতটুকু ঘুরতে পেরেছি সবকিছু মিলে মনে হয়েছে সত্যি 3 দিন লাগবে। এটি সত্যি অসাধারণ এবং বাংলাদেশের চা ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে এই বেলগাঁও চা বাগান। চা বাগানের কিছু অংশ উপভোগ করার পর এবার আমাদের গন্তব্য বাঁশখালীর চাম্বল ইউনিয়নে অবস্থিত বহুল আলোচিত ও জনপ্রিয় মিনি কাশ্মীরের উদ্দেশ্যে। প্রায় 1.5 ঘন্টা পথ পাড়ি দিয়ে আমরা এসে পৌঁছালাম চাম্বল ইউনিয়নে। যাতায়াতের রাস্তাঘাট উন্নত না থাকায় সিএনজি বা অটো খুব একটা ভিতর পর্যন্ত যায় না, ফলে হাঁটতে হয় 10 থেকে 15 মিনিটের পথ। চা বাগান থেকে প্রায় 1.5 ঘন্টা সিএনজি যুগে আমরা এসে পৌঁছালাম এই মিনি কাশ্মীর গেইটের কাছে। এখান থেকে 5 মিনিট হেঁটে গেলেই আমরা দেখা পাবো সেই মিনি কাশ্মীর।
গাড়ি থেকে নেমে হাঁটার পথে চোখে পড়বে অসম্ভব সুন্দর একটি মেঠো পথ। এক পাশে পানের বরজ, অন্য পাশে কৃষি জমি এবং পাহাড়ে কিছু ঘরবাড়ি। সব মিলিয়ে অসাধারণ একটি পরিবেশ উপভোগ করার মধ্য দিয়ে পৌঁছে যাবেন মিনি কাশ্মীরে। চাম্বল পাহাড় বাঁশখালীর বুকে লুকিয়ে থাকা এক অপরূপ স্বর্গভূমি। ছোট বড় পাহাড়ের সারি, সবুজে মোড়ানো উপত্যকা আর কৃষির নরম ছোঁয়ায় এখানে প্রকৃতি যেন নিজের রঙে নিজেকেই আঁকছে। সকালবেলার কুয়াশা আর পাহাড় ঘেঁষা বাতাস একসাথে মিলেমিশে তৈরি করে এক অনন্য শান্তি, যেখানে চোখ জুড়ায়, মন থেমে যায় আর হৃদয় ভরে যায় প্রকৃতির সৌন্দর্যের প্রশান্তিতে। তাই এই মিনি কাশ্মীরকে রাখতে পারেন আপনার ভ্রমণ তালিকায়। তবে এখানে কিছু সমস্যা থাকলেও পর্যটকদের পদচারণায় সব সমস্যা কাটিয়ে উঠবে ইনশাআল্লাহ। আমাদের মতো সময় নিয়ে ঘুরতে না চাইলে ঘুরে দেখতে পারেন বেলগাঁও চা বাগান, মিনি কাশ্মীর, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ও ইকো পার্কে। আপনাদের সুবিধার্থে কোথায় কত খরচ হয়েছে বিস্তারিত ডেসক্রিপশন আমি লিখে রাখবো। পাহাড়, সমুদ্র আর প্রকৃতির এই নৈসর্গিক সৌন্দর্য একসাথে উপভোগ করতে চাইলে আপনাকে অবশ্যই আসতে হবে চট্টগ্রাম জেলার এই বাঁশখালী উপজেলাতেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।